জনগণের আকাঙ্ক্ষা অবশ্যই অনেক বেশি, যেমন আকাঙ্ক্ষা আমার, কারণ কোন রাজনৈতিক দল কিন্তু এই ফ্যাসিস্টকে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটাইতে সক্ষম হয় নাই, কিন্তু এই ছাত্রদের আহ্বানে আমার ভাই সহ অন্য যারা শহীদ হয়েছে স্বৈরাচারকে পতন করতে সক্ষম হয়েছে। নতুন দল আমাদের সন্তানদের হত্যার বিনিময়ে, শহীদের বিনিময়ে তারা যে নতুন একটা দল প্রকাশ পেয়েছে বা পাইতে যাচ্ছে আজকে থেকে, তাদের জন্য সবচেয়ে যত বিগত দিনে যত দলগুলো ছিল সমস্ত দলের সাথে তারা ভালো করবে, এটা আমাদের আশা। এবং এই দলের জন্য বাংলাদেশে ভালো কিছু করবে এবং সবকিছু আত্মপ্রকাশ পাবে এবং তাদের বিনিময়ে আমাদের দেশটাকে পরিপূর্ণ হবে, একটা সুসজ্জিত দেশ হবে, এটাই আমরা আশা করছি। আজকে বাংলাদেশ ব্রিটিশ সরকারে হটানোর জন্য আমার ছেলে শহীদ হয়েছে এবং যারা নেতৃত্ব ছিল তাদের দল নতুন প্রকাশ করতেছে, তাদের কাছে আমাদের আশা থাকবে যে আমার ছেলে না, যারাই শহীদ হয়েছে, আহত হয়েছে, সবার বিচার এবং যারা শহীদ হয়েছে আমার ছেলে এদের নামে বাংলাদেশ স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয়, কলেজ তাদের নামে করা হোক। বাংলার মানুষ দেখবে এবং পরবর্তী প্রজন্ম দেখবে এবং এদের কাছে আমাদের আশা থাকবে যে বাংলাদেশ সুন্দরভাবে চলে। বিগত দিনে, আগামী দিনে যদি কোনো আমার ছেলের মতো কেউ শহীদ হবে, কোনো বাবার ঘাড়ে শহীদের লাশ, মানে ছেলের লাশ, কোনো মা সন্তান হারা, এটা আমার আশা না, আশা কাম্য না। যদি এই আজকের দল তাদের ভিতরে এটা দেখি, তাহলে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হব এবং রাজপথে অবস্থান করব। একটা নতুন রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে, আমরা একে স্বাগত জানাই এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল জন্ম নেবে, সেটাই খুব স্বাভাবিক। এই তরুণরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের উল্লেখযোগ্য অংশ, যারা এর নেতৃত্বে আছে। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই যে রাজনৈতিক সন্ধিক্ষণ, ইতিহাসের এই সন্ধিক্ষণ, সেখানে আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের নতুন যাত্রাকে সম্পন্ন করতে পারি এবং সেই সম্পন্ন করার প্রশ্নে আমাদের যে জাতীয় ঐক্যের জায়গা দরকার, ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করে পারস্পরিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু আমাদের যে একটা ঐতিহাসিক নির্মাণের প্রশ্ন আছে, একটা রাষ্ট্র পুনর্গঠন করা, একটা গণতান্ত্রিক বন্দোবস্ত করা, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা, দেশের সকল মানুষের ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয় কিংবা লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষের মর্যাদা, অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুযোগের সমতা প্রতিষ্ঠা করার যে ঐতিহাসিক কর্তব্য এবং সকলকে নিয়ে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাজে আমরা সকলে যাতে ভূমিকা রাখতে পারি, বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছে, সেইখানে একসাথে চলার যে প্রয়োজনীয়তা, সেইটা এই নতুন দল স্মরণে রাখবে এবং আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি মনে করি যে বাংলাদেশে এখন রাজনৈতিক শূন্যতা রয়েছে। আজকে যে রাজনৈতিক উদ্যোগ, আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই, কারণ এই তরুণরাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আপনি দেখেছেন যে 52-র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 24-এ যে ছাত্রগণ অভ্যুত্থান, এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তরুণরা জেগে উঠলে যে দেশের কোনো প্রকার দুঃশাসন এবং কোনো প্রকার দুর্নীতিবাজ কেউই টিকে থাকতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ, এখন অবাধ রাজনৈতিক বাধামুক্ত পরিবেশ বিরাজ করছে। গণতন্ত্রের সৌন্দর্যই হলো সকল ব্যক্তি এবং দলের রাজনীতি করার অধিকার এবং সুযোগ, যেটা আমাদের বাংলাদেশের সংবিধানে স্বীকৃত। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আমরা মনে করি কোনো রাজনৈতিক দলের নতুন আত্মপ্রকাশের ঘটনা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে, ফ্যাসিবাদ বিরোধী সমাজ বিনির্মাণে একটি ইতিবাচক ঘটনা। আমরা জামাত ইসলামী একটি সুস্থ, সাবলীল, গণতান্ত্রিক রাজনৈতিক নীতিতে বিশ্বাসী। সেই হিসেবে একটি নতুন দলের আত্মপ্রকাশ, রাজনীতির ময়দানে তাদের এই নতুন পদচারণার এই মহেন্দ্রক্ষণে আমরা তাদেরকে স্বাগতম জানাই এবং শুভকামনা করি। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক, ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি, তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে।